আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকের মধ্যে বলেছেন, ওরে আদরের উম্মত শুনে নাও, শুনে নাও, ও আদরের উম্মত শুনে নাও, মামি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা সাবউন আলফাম মিনাল মালায়েকা হাত্তা ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়াসাল্লুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, ওরে আদরের উম্মত, এই হাদিসটা হচ্ছে হযরতে নুবাইহাত ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন তাবি থেকে বর্ণিত। একদিন হযরতে কাব, তিনি ছিলেন তাবি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে উপস্থিত হলেন। অর্থাৎ ওই মজলিসের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত ছিলেন। ওই কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর সাহাবীরা এক একজন এক এক ভাবে নবীর প্রশংসা করতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীর সাহাবীরা, আমি আমার রাহমাতুল লিল আলামিনের একটু প্রশংসা করতে চাই। সাহাবীরা বললেন, কি প্রশংসা করবা, তুমি করতে থাকো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা, ওরে সাহাবীরা, নবীর সাহাবীরা শুনে নাও, তোমরা এক এক ভাবে এক একজন রাহমাতুল লিল আলামিনের প্রশংসা করতেছো। আমি উবাই ইবনে কাব আমার নবীর একদম প্রশংসা করতে চাই। শুনে নাও, শুনে নাও, এমন কোন দিন উদিত হয় না যেই দিন ৭০,০০০ ফেরেশতা, অর্থাৎ আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা থেকে ৭০,০০০ ফেরেশতা আমার আল্লাহ নবীর রওজা মুবারকের মধ্যে পাঠায়া দেয়। এরা আয়েশা কি করে, এরা আয়েশা কি করে, আমার নবী বলছে, হাত্তা ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়াসাল্লুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মুবারকের মধ্যে অবতীর্ণ হয়। আসমান থেকে আল্লাহ অবতীর্ণ করেন, অবতীর্ণ হয় ৭০,০০০ নূরের ফেরেশতারা তাদের নূরানি ডানাগুলো নবীর রওজা মুবারকের চতুর্দিকে বেষ্টন করে দেয়। আর বেষ্টন কইরা কি করে, তারা নবী পাক সাহেবে লাউলাক রাহমাতুল লিল আলামিন, এরা নবীর রওজা মুবারকের চতুর্দিকে কইরা কইরা তাওয়াফ করে, তাওয়াফ কইরা কইরা নবীর উপর দুরূদ আর সালাম পড়তে থাকে। তবে হ্যাঁ, যে ফেরেশতা জীবনে একবার নবীর রওজা মুবারকে আগমন করেছে, তারা দ্বিতীয়বার নবীর দুরূদ সালাম পড়ার আর কোনো অনুমতি নাই। যে ফেরেশতা একবার পড়েছে, ওই ফেরেশতাকে আল্লাহ আসমানে ওঠায় নিয়েছে। আবার নিত্য নতুন আবার ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নবীর রওজা মুবারকে পাঠায়। এই ৭০,০০০ ফেরেশতা সূর্য যখন উঠে, রানা যখন সূর্য যখন উঠে এবং সূর্য যখন সূর্যাস্ত হয় এবং সূর্য যখন উদয় হয়ে যায়, সূর্য উঠে আবার যখন ডুবে যায়, সূর্য ওঠার সময় ওই ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে আল্লাহ নবীর রওজা মুবারকে পাঠায়া দেয়। আবার সূর্য যখন ডুবে যায়, আবার ৭০,০০০ ফেরেশতাকে আল্লাহ আসমানে ওঠায় নেয়। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর, এই ৭০,০০০ ফেরেশতা নবীর রওজা মুবারকে আয়েশা কি করে, তাদের ডিউটা কি? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারাকায় বলছেন, হাত্তা ইয়াহুফি বিকবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইয়াসাল্লুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭০,০০০ ফেরেশতা সূর্য যখন উঠে, তারা যখন আসে, আবার সূর্য যখন ডুবন্ত অবস্থায় চলে যায়, আবার তারা চলে যায় আসমানে। এই ২৪ ঘন্টা বসার কোনো সুযোগ নাই। দাঁড়ায়া দাঁড়ায়া ২৪ ঘন্টা নবীর রওজা মুবারকে তাওয়াফ কইরা কইরা আমার নবীর উপর দরুদ আর সালাম পড়তে থাকে। আপনারা নেমতাবাদের মানুষ 50 বছর, 60 বছর, 70 বছর হায়াত পেয়েছেন। গোটা জিন্দেগিতে যদি আমার নবীর উপরে একবার দরুদ না পড়েন, আমার নবীর কিছু আসে যায় না। আপনার গোটা জিন্দেগিতে আমার নবীর দ্বারা যদি সালাম একবার না দেন, আমার নবীর কিছু আসে যায় না। কারণ আল্লাহ ৭০,০০০ ফেরেশতা, এদের ডিউটি হলো প্রতিদিন নবীর রওজা মুবারক তাওয়াফ কইরা কইরা 24 ঘন্টা
অন্তরটা গইরা গইরা আমার নবীর উপর দুরূদ আর সালাম পড়তে থাকে। তাইলে বাবা দুরূদ শরীফ যে ফেরেশতা জীবনে একবার পড়েছে দ্বিতীয়বার পড়ার আর কোনো সুযোগ নাই। আমরা তো এখন যদি পড়ি আগামীকাল পড়ার সুযোগ আছে, কিন্তু যে ফেরেশতা একবার আসে দ্বিতীয়বার আসমানে যখন আল্লাহ উঠায় নেয় দ্বিতীয়বার পড়ার সুযোগ নাই। আবার 70,000 ফেরেশতা নিত্য নতুন আল্লাহ আসমান থেকে আবার নবীর রওজা মোবারকে পাঠিয়ে দেয়। এরা যখন আসমানে চলে যায় আবার 70,000 ফেরেশতা আবার নবীর রওজা মোবারকে আসে, আয়েশা তাওয়াফ কইরা কইরা 24 ঘন্টা নবীর উপর দুরূদ আর সালাম পড়তে থাকে। সুবহানাল্লাহ বাসা গিয়া বলবেন। তাহলে দুরূদ শরীফ মহব্বত নিয়ে পড়বেন তো ইনশাআল্লাহ। একটু মহব্বত নিয়ে দুরূদ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি ইচ্ছে করলে দয়াল নবী থাকতে পারিতেন আরশে, উম্মতেরই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা। ভাই সাউন্ড একটু বাড়াই দেন, সাউন্ড ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা আমরা যাব সোনার মদিনা, আমরা মদিনার রাস্তা চিনি না, বলুন যাব সোনার না আমরা মদিনার রাস্তা। আমার মুর্শিদ জানে ঠিকানা বাইজান মুর্শিদ জানেন, এই আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী কসবা থানাধীন নেমতাবাদ বাদুর নিবাসী মুসুরি খোলা দরবার শরীফের খলিফা শাহ সুফি আলাউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বার্ষিক ইসালে সওয়াবের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী আবুল কাসেম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে যিনি মেহমানে আলা প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ কুমিল্লা লাকসাম জালালিয়া দরবার শরীফের গদ্দিনিশিন পীর সাহেব পীরজাদা হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বাদুর বাজার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা রবিউল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরও আলোচনা করেছেন আপনাদের এই নেমতাবাদ বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মাইনুল ইসলাম সাহেব। এছাড়া আরও অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। স্টেজে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার নানা ভাই জনাব মোহাম্মদ জাদ্দান মুর্শিদ সহ আমার সামনে মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দানিশিনা, আবেদা, সলেহা, মোমেনা মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার আলাউদ্দিন আস-সাবিরি সালাম আবার আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? যদি ভালো থাকেন, যারা দাঁড়ায় আছেন জান্নাতের বাগানে বসে যান, আর আপনারা একটু সামনের দিকে চলে আসবেন, কারণ এই যে গ্যাপটা রাখছেন এখানে শয়তান বসার সম্ভাবনা আছে। এই জন্য আপনারা সামনের দিকে এগিয়ে এগিয়ে বসবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা কিছুক্ষণ পরে আগমন করবেন, অলরেডি আশেপাশে চলে আসছেন, তো চলে আসবেন। হুজুর আসার আগ পর্যন্ত বরকতন, যেহেতু আল্লাহর ওলির স্মরণে আজকের মাহফিল, ওনার স্মরণে যেহেতু মাহফিল, বরকতে তাবাররকাত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমি সহ আপনাদের সহ আলোচনা শুনে বুঝার আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে এত ঠান্ডার মধ্যেও, এত শীতের মধ্যেও জান্নাতের বাগানে আসার বসার যে রব্বে কারীম আমাদেরকে তৌফিকটুকুন দান করেছেন, সে মহান মনিবের দরবারে অগণিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির কদম মুবারকে, যেই নবী পাক সাহেব আলাউলাক রহমাতুল্লিল আলামিনকে আল্লাহ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে উইদাউট অ্যাপ্লিকেশন বিনা দরখাস্তে কবুল করেছেন, খুশি না বেজার? সেই নবী পাকের কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আল্লাহ কবুল করে, বলুন আমিন। পেয়ার হাজিরিন, আমি কোরআনে কারীম ফুরকানুল হামিদ থেকে একখানা আয়াতে মুবারাকা তেলাওয়াত করেছি। সে আয়াতের নিরিখে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে এর আগে জানতে চাই, এই জান্নাতের বাগানে আসার কারণে আমরা খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাবাজিরা, এই নেমতাবাদ গ্রামের, আমি তো এই নেমতাবাদ মাদ্রাসায় 5 বছর পড়াশোনা করেছি। ছোটবেলা এলাকায় অনেক মুরব্বীদেরকে দেখেছি, যদি এখন অনেক মুরব্বীদেরকে দেখা যায় না। গত বছর এই এলাকার অনেক মুরব্বীরা ছিল, কিন্তু আজকে অনেকে দুনিয়ার জমিনে নাই, ঠিক কিনা? আবার মাহফিলটা কবরস্থানের পাশাপাশি হচ্ছে, অনেক মানুষ দুনিয়া থেকে নাই। এই গত বছর এই যে আশরাফুল ইসলাম মুরসালিন, তার বাবা গত বছর ছিল, কিন্তু এবছর নাই।
কবর দেশে চলে গেছে। আচ্ছা আপনারা বলুন, আমরা কখন কিভাবে কোথায় মারা যাব আমরা কেউ জানি? কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কখন চলে যায় তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করতে হবে, ঠিক কিনা? চলে যাব, কিন্তু সাথে কি নিয়ে যাব? আমরা প্রত্যেকে চিন্তা করি যে আমার ছেলে সন্তান হবে, পরিবার হবে। আমরা ব্যাংক ব্যালেন্স থেকে ধরে সম্পত্তি থেকে ধরে সব কিছু আমরা সঞ্চয় করি। আমরা যদি 20,000 টাকা স্যালারি পাই, প্রতি মাসে ব্যাংকে 5,000 টাকা জমানোর চেষ্টা করি। এটা আমার ভবিষ্যৎ সঞ্চয়। কিন্তু এই দুনিয়াতে আমরা আসছি আখিরাতের জন্য। আমরা কি সঞ্চয় করছি? আমাদের উচিত ছিল আখিরাতের জন্য আমরা কিছু সঞ্চয় করা, কিছু জমা করা, যে সঞ্চয়টা কাল হাসরের ময়দানে আপনার নেক আমলের পাল্লায় আপনার উপকারী আসবে, ঠিক কিনা? সঞ্চয় করতে হবে। কারণ আজকে যদি আপনি চলে যান, আপনাকে সবাই 1 দিন 2 দিন 3 দিন আপনাকে স্মরণ করবে, তারপরে সবাই ভুলে যাবে, ঠিক কিনা বাবা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, এই দুনিয়া হলো স্বার্থের দুনিয়া। আজকে আসি, কালকে যদি আপনি চলে যান, আপনাকে তাড়াতাড়ি কইরা মাইকে এলান করে দিবে, বলবে আমক এতটা বাজে ইন্তিকাল করেছেন, এতটা বাজে জানাজা নেমতাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে এতটা বাজে জানাজা। যদি সকাল ফজরের সময় মারা যান, আপনাকে আসর কিংবা মাগরিবের সময় আপনার জানাজা পড়বে, সবাই ছোটাছুটি করবে। মাইকে যখন এলাওয়াজ করে দিবেন, আব্বু জিরানি আমার, আপনার আত্মীয় স্বজনেরা আশেপাশে চট্টগ্রাম যদি কেউ থাকে, ঢাকা যদি কেউ থাকে, দৌড়ায়া চলে আসবে শেষ দেখার জন্য। এই দিকে আপনার ভাই ভাতিজারা চলে যাবে দাও নিয়ে, আপনাকে যে কবর দিবে কবরের বাঁশগুলো কাটার জন্য। আরেকজন চলে যাবে দাও খন্তি নিয়ে কোদাল নিয়ে চলে যাবে কবর খনন করার জন্য। আপনার আত্মীয় স্বজনেরা সবাই পেরেশানি হয়ে যাবে, আপনাকে তাড়াতাড়ি গুছাইয়া দিবে। কিন্তু আজকে যদি আপনি চলে যান, আপনার আত্মীয় স্বজনেরা 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, তারপরে আপনাকে কেউ মনে রাখবে না, ঠিক কিনা বলেন? অথচ আমার মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন রুহানি জগতে শুধু একটা স্লোগান দিয়েছেন, আর সেই স্লোগানটা হলো ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। 63 বছর হায়াতে জিন্দেগি ছিল, একটা স্লোগান ছিল, যেখানে যাইতো ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। একবার নিজের জন্য কাঁদে নাই, একবার পরিবার পরিজনের জন্য কাঁদে নাই। 1500 বছর হয়ে গেল, এখনো মদিনা শরীফে রওজা মুবারকে সাজদা মুবারক দিয়ে একটা স্লোগান, আর সেই স্লোগানটা হলো ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ঠিক কিনা বাবা? এই জন্য আশিকে রাসূল বলে, ও আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আজ একা যাইতেছি। আরে শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই। আহা শেষে বুঝলাম এই দুনিয়ার আপন কেহ নাই। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার আপনকে একটু শোনো না, আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ঠিক না বে ঠিক? আরে তোমার আমার আপনকে একটু শোনো না, আর যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আরে ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা,
আহা ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ও আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদেরও সেই দিনটা আসবে, কে আসবে না? আজকে যদি আপনি মারা যান, একদিন, 2 দিন, 3 দিন আপনার স্মৃতিগুলো দেখে আপনার মহব্বতের কাছের মানুষরা আপনাকে স্মরণ করবে। আপনার কিছু মানুষ চলে যাবে, সবাই আপনাকে জানাজা দিবে, অর্থাৎ আপনি মারা যাওয়ার পরে আপনাকে দাফন, আপনাকে কাফন পড়াবে, সুন্দর করে গোসল করাইবে। যেন এত ঠান্ডা পানীয় দিও না, এত গরম পানীয় দিও না, যেন আপনার কষ্ট না হয়। এত সুন্দর কইরা আপনারা গোসল দিয়া, এত সুন্দর কাপড় পরাইয়া, 4 পায়া খাটের মধ্যে আপনারে শোয়াইয়া, আপনার পাড়া প্রতিবেশীরা আপনাকে মসজিদের মাদ্রাসার মাঠের মধ্যে নেবে। যখন আপনাকে নিবে, আপনি যদি বেঈমান হন, আপনি যদি ফাসেক হন, আপনি যদি নাফরমান হন, আপনাকে ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা বলো তোমার আপনকে। যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন যারা আমার এত সুন্দর করে গোসল করাইছে তারাই আমার আপন। আবার প্রশ্ন করবে, আল্লাহর বান্দা এবার বলো তোমার আপনকে। ওই বান্দা যদি নাফরমান হয়, বলবে আমার এত সুন্দর কইরা যারা কাপড় পরাইছে, আমাকে মসজিদের মাঠের মধ্যে নিয়ে গিয়েছে, মাদ্রাসার মাঠের মধ্যে নিয়ে গিয়েছে, এরাই আমার আপন। আসলে তারা আপন হবে না, আপন হবে না। আপনাকে জানাজা পড়াবে, জানাজা পড়ায় যখন কবরস্থানের দিকে রওনা দিবে, ওই ফেরেশতারা আপনাকে বলবে, ও ফেরেশতারানি, ও আল্লাহর বান্দারি, এবার বলো তোমার আপনকে। যদি বেঈমান হন, বলবেন আমার জানাজায় এতগুলো হাজার হাজার মানুষ আসলো, এরাই আমার আপন। আবার যখন আপনারা কবরস্থানে নিয়ে যাবে, আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা, আবার বলো তোমার আপনকে। যদি বেঈমান হন, বলবে যারা আমার এত সুন্দর কইরা কবরস্থানে নিয়ে আসলো তারাই আমার আপন। আসলে আপনারা বলেন তারা কেউ আপন হবে না। যদি ইমানদার হন, যদি নবী প্রেমিক হন, যদি আল্লাহওয়ালা হন, যদি নবীওয়ালা হন, যদি আল্লাহর ওলিদের গোলামি করেন, আপনাকে যদি শুরুতে বলবে আল্লাহর বান্দারে বলো তোমার আপনকে, বলবে দুনিয়ার কেউ আমার আপন নয়, আমার যিনি আপন হবে তিনি সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে যদি ইমানদার হন, তাইলে বলতে পারবেন যে আমার আপন আমার নবী। কারণ আমার নবী শুরুতে শেষ পর্যন্ত আপন। কারণ হলো আখিরাতের প্রথম স্টেশন কবর। ওই কবরের মধ্যে আমাকে আপনাকে রাখবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে রাখবে। কারণ বুখারী শরীফে আমরা তো জানি যে প্রশ্ন করা হবে কবরে 3টা। একটা হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দিনুকা, তোমার দিন কি। 3 নম্বর আমার নবী সম্পর্কে। কিন্তু বুখারী শরীফে আছে যে কবরে প্রশ্ন করা হবে একটা, আর সেই প্রশ্ন হলো আমার নবীকে নিয়ে। সে প্রশ্ন কাকে নিয়ে? আমার নবীকে নিয়ে। দুটাই হাদিস আছে। 3টা প্রশ্ন করবে, এটাও আছে। আবার বুখারী শরীফে এটাও আছে, কবরে প্রশ্ন করা হবে মাত্র একটা, আর সেটা হলো আমার নবীকে নিয়ে। ফেরেশতারা বলবে আমার নবী সম্পর্কে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল বলো। নবীকে চিনলে জান্নাত, না চিনলে জাহান্নাম। এবার দুনিয়াতে কি নবীর বিরোধিতা করবেন নাকি নবীর পক্ষে থাকবেন? নবীর পক্ষ থাকলে নবীকে চিনতে পারবেন, নবীর মহব্বত থাকলে নবীর সুন্নত মানলে নবীকে চিনতে পারবেন, নতুবা নবীকে চিনতে পারবেন না। আর নবীকে না চিনলে জাহান্নাম, চিনলে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীকে চিনা দরকার আছে না নাই?
বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ আল্লাহু আকবার। فإنها من تقوى القلوب। আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 32 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে যারা তাকওয়াবান পরহেজগারী যাদের মধ্যে আছে তারাই আমি আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করবে। বলেন সুবহানাল্লাহ। বুঝেন নাই? আল্লাহ বলছে যারা তাকওয়াবান ক্ষুধাবিরতা পরহেজগারী অর্থাৎ সে তাকওয়াবান পরহেজগার সেই ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহর নিদর্শন কি? আল্লাহর নিদর্শন হলো 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন। 3 প্রকার। 1 নম্বর নিদর্শন হলো যেইটা ফিকিরের সাথে, যেমন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলাল আখির আয়া। 2 নম্বর নিদর্শন হলো জিকিরের সাথে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা মারওয়া আমি আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ বলেছেন একটা হলো ফিকিরের সাথে, যেমন আল্লাহর জিকির দাঁড়ায়া বৈশা শুয়া জায়েজ। 2 নম্বর বলেছেন যে জিকিরের সাথে যেটা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যেমন সাফা মারওয়া। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন, এই জন্য হাজী সাহেবদের উপর সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। ঠিক নেই হাজী সাহেব? ওয়াজিব সাফা মারওয়া 2টা পাহাড়ে দৌড়াদৌড়ি করা। আরেকটা হলো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আরেকটা নিদর্শন হলো 4টি। 1 নম্বর হলো বাইতুল্লাহ, যেমন আল্লাহর ঘর, এটা আল্লাহর নিদর্শন। এই নিদর্শনকে তাজিম করা ফরজ। 2 নম্বর হলো ইবাদাতুল্লাহ, নামাজ, নামাজকে সম্মান করা তাজিম করা ফরজ। 3 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, তাজিম করা ফরজ। 4 নম্বর হলো সবচেয়ে বেশি তাজিম হলো আমার নূর নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জবান সুবহানাল্লাহ। 1 নম্বর হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এই নেমতাবাদ থেকে বাইতুল্লাহ আল্লাহর ঘর 5,500 কিলোমিটার দূর। বাইতুল্লাহকে আমরা দেখি না, বাইতুল্লাহ আমাদেরকে দেখে না, কারণ পাথরের কেবলা, পাথরের কাবা। কিন্তু বাইতুল্লাহকে তাজিম করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জায়গা থেকে পশ্চিম কোন দিকে? এইটা। আপনি যদি এদিকে যাই না নামাজ পড়েন, অর্থাৎ দক্ষিণ দিকে, ফতোয়ার কিতাবে আছে আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন, কারণ আপনি বাইতুল্লাহকে অসম্মানী করার কারণে সাথে সাথে ইসলাম থেকে খারেজ, কাফের। পশ্চিম জেনে শুনে যদি কেউ অন্যদিকে নামাজ পড়ে সে ইসলাম থেকে খারেজ। তাইলে আমরা বাইতুল্লাহকে দেখি না, কিন্তু সম্মান ঠিকই করি। বাইতুল্লাহর দিকে প্রস্রাব করি না, পায়খানা করি না, পাও দেই না, ওই দিকে আমরা নামাজ পড়ি। ঠিক কি না? তাইলে তাজিম করি, কারণ আল কাবাতু কিবলাতু মুসলিমিন, মুসলমানদের কিবলা পশ্চিম দিকে, তাজিম করে আমরা ওই দিকে প্রস্রাব করি না, টয়লেট উত্তর দক্ষিণে করি, ওই দিকে পা দেই না। কারণ বাইতুল্লাহকে যদিও আমি দেখি না, দূর থেকেও সম্মান হয়, সম্মান দেখে দেখে করতে হয় না। ঠিক কি না? তাহলে বাইতুল্লাহকে আমরা তাজিম করি 5,500 কিলোমিটার দূর থাকার পরেও বাইতুল্লাহকে আমরা দেখি না, বাইতুল্লাহ আমাদেরকে দেখে না, কিন্তু বাইতুল্লাহকে তাজিম করা ফরজ। 1 নম্বর। 2 নম্বর হলো ইবাদাতুল্লাহ,
আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক কি না? এই যে আলাউদ্দিন রহমাতুল্লাহ আলাই ওনার স্মরণে মাহফিল করছেন, উনি কি নামাজ সাইরা দিয়া ওলি হয়েছে নাকি নামাজ পড়ে ওলি হয়েছে? শুধু 5 ওয়াক্ত নামাজ না বাবা, তিনি তাহাজ্জুদ পড়েছেন। রাতের মানুষ যখন সব নিস্তব্ধ হয়ে যেত, দরজা যখন সবার দরজা বন্ধ, তখন আল্লাহর ওলিরা কনকনে শীতের মধ্যে উজু বানিয়ে নামাজের বিছানা দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর সাথে নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ পড়েছে, ইশরাকের নামাজ পড়েছে, চাস্তের নামাজ পড়েছে, আওয়াবিনের নামাজ পড়েছে, আল্লাহর বেশি বেশি জিকির করেছে, আমার নবীর উপর দুরূদ সালাম পড়েছে। এই জন্য বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। এত বছর পরেও ওনাকে নেমতাবাদের মানুষ, যদিও উনি বাদুর নিবাসী, যদিও উনি মুর্শিদি খোলা দরবার শরীফের খলিফা, কিন্তু নেমতাবাদের মানুষ স্মরণ করছে কেন? ওনার জীবনটা আল্লাহর হুকুম আমার নবীর তরিকা মোতাবেক চালিয়েছে বিদায় এখনো মানুষ স্মরণ করছে। কারণ আপনার দাদা দাদার বাবা মারা গেছে, কেউ মনেও রাখে নাই, নাম কি তাও জানে না, ঠিক কি না? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে পুরো বাংলাদেশের মানুষ জিয়ারতে যায়, অথচ 700 বছর হয়ে গেল তিনি ইন্তিকাল করেছে, এখনো মানুষ যায়। কেন যায়? আল্লাহর বন্ধুর দরবারে মানুষ যায়, ঠিক কি না? তাহলে উনাদের জীবনটা কোন পথে পরিচালিত করেছেন? আল্লাহর হুকুম নবীর সুন্নাহ মোতাবেক পরিচালিত করেছেন, ঠিক কি না? তাহলে নামাজ ছাড়া কেউ ওলি হওয়া যাবে না। যে ওলি বলবেন নামাজ আমার দরবারে আইসা লাগে না, আপনি বলবেন আপনার মতো বীরেরও আমার লাগবে না, ঠিক কি না? কারণ যে ওলির মধ্যে শরীয়ত থাকবে না সে ফাসেক, সে কামেল ওলি হতে পারবে না। কারণ শরীয়ত ছাড়া তরিকত অর্জিত হয় না, শরীয়ত ছাড়া হাকিকত অর্জিত হয় না, শরীয়ত ছাড়া ইলমে মারিফত অর্জিত হয় না। সবকিছু অর্জিত করতে হলে আপনাকে শরীয়ত তরিকতের সমন্বয় হতে হবে, ঠিক কি না? ঠিক। 2 নম্বর বলছিলাম ইবাদতুল্লাহ। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আপনি জানেন যে আমার উযু নাই, বিনা উযুতে কেউ নামাজ পড়ে, ফতোয়ার কিতাবে আসছে সে কাফের। সে কি? আলহামদুলিল্লাহ, আমি চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ফিক মাস্টার্স ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছি, অর্থাৎ মুফতি কমপ্লিট হয়েছে আপনাদের দোয়ায়। আমরা ফতোয়ার কিতাব পড়েছি, ফতোয়ার কিতাবে আমরা পেয়েছি কেউ যদি বিনা উজুতে নামাজ পড়ে, আমি জানি যে আমার উজু নাই, আমি নামাজ পড়ছি, ইসলাম থেকে খারেজ। কারণ ইবাদতুল্লাহকে তাজিম করা ফরজ। তাইলে আপনাকে, আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি ইমাম সাহেব, উজু চলে গেছে, আপনি এই মুহূর্তে কি করবেন? আপনার উচিত আপনি পিছনে যে আছে তারা টান দিয়ে আপনার জায়গায় দাঁড়া করাইয়া আপনি না উজু করে আসা, ঠিক কি না? আপনি যদি বলেন যে না আমার যে উজু চলে গেছে এটা তো আল্লাহ জানে, পাবলিক তো আর মুসল্লিরা জানে না, যদি এইটা মনে ধারণা আসে, আপনি ইসলাম থেকে খারেজ, ইসলাম থেকে খারেজ, ইমান চলে যাবে। এই জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন যোগ্য ব্যক্তি, যে ইমামের অপরিবর্তিতে নামাজ পড়াতে পারে। ইমামের পিছনে ওই সমস্ত ব্যক্তিরা দাঁড়াবেন যে ব্যক্তি ইমামের রুজু চলে গেছে, আপনি যেন দাঁড়ায় নামাজটা পড়াইতে পারেন, ঠিক কি না? আমাদের এই মাসালাগুলো জানা খুবই আবশ্যক। আমরা দেখা যায় টাকা আছে, পয়সা আছে, সবার শেষে আসে, কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। ইমাম সাহেবের চাকরি চলে যাবে বিদায় হক কথাগুলো বলতে পারে না, ঠিক কি না? কারণ জান নাই কোনো গতি হে করে ইমামতি। আবার অনেকে বলে যে ইমামের দৌড় তো মসজিদ পর্যন্ত, ইমাম সাহেবেরা মনে ঢাকা আর চট্টগ্রাম যায় না, ঠিক কি না? অবহেলিত চাকরি ইমামতের চাকরি। বলছিলাম বিনা উজুতে কেউ নামাজ পড়লে সে ইসলাম থেকে খারেজ, যদি ইচ্ছাকৃতভাবে পড়েন। তাহলে ইবাদতুল্লাহকে তাজিম করি, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন আমার এই কিতাবকে যেন কোনো খ্রিস্টান, কোনো বিদুইন, কোনো কাফের, মুশরিক যেন স্পর্শ না করে, কারণ কোরআন একটা পবিত্র গ্রন্থ। সুবহানাল্লাহ। আর ওই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ শুরুতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআন
সমস্ত পৃথিবীর রাইটাররা, লেখকরা শেষের পৃষ্ঠায় লেখে, যদি কোনো বইয়ের মধ্যে ভুল পান তাহলে আমাদেরকে ধরায় দিবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করে নিব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে যে আমার এমন একটা কিতাব, যেই কিতাব পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলে সওয়াব, চুমু খেলে সওয়াব, ডিপ্রেশন চলে যাবে কেউ যদি কোরআন বুকের মধ্যে নেই। ওই কোরআন কাল হাসরের ময়দানে সুপারিশ করবে। আল্লাহ শুরুতে বলেছেন আমার এমন একটা গ্রন্থ, এমন একটা পবিত্র গ্রন্থ, এমন একটা গ্রন্থ আমি শুরুতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাব হবে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঘরে আজকে দেখবেন সকালবেলা কোরআনের আওয়াজ নাই, ঠিক কি না? কোরআনের আওয়াজ নাই। ছোটোবেলা আমরা কোরআনের আওয়াজ শুনতাম, এখন বছরে একবার কোরআন পড়ে না কেউ। বাবা মা দাদা দাদি মারা গেলে কোরআন শরীফটা নেওয়ার পরে দেখবেন যে এটার উপরে যে একটা মলর দেওয়া আছে, অর্থাৎ কি বলে এটাকে, গিলাফ দেওয়া আছে, ওই গিলাফটার উপরে এইরকম মোটা করে মহিলা একটা চট বেঁধে আছে, ঠিক কি না? যদি নিচের কাপড়গুলো আপনারা ইস্ত্রি দিয়ে ভালো করে আলমারিতে রেখে দেন, কিন্তু আল্লাহর কোরআনকে কিন্তু আমরা সবচেয়ে বেশি অবহেলিত করি। কিন্তু আল্লাহর শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ কোরআন, ওই কোরআন আমাদের সমাজে আবার তেলাওয়াত হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ বলেছেন আমার সেই কিতাব, যেই কিতাব যেন কোনো মুশরিক স্পর্শ না করে। ওই কোরআনের সাথে স্পর্শ লাগছে রেহাল, ওই রেহাল একই গাছ থেকে রেহাল বানাইলেন, একই গাছ কেটে আমরা চেয়ার কি সোফা চেয়ার বানাইলাম। সোফা চেয়ারে পা লাগাইলে কেউ সালাম করতে হয় না, কোরআনের স্পর্শ লাগার কারণে রেহালটা পায়ে লাগার সাথে সাথে আমরা সালাম করি কি করি না? কেন করি? কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে। একই কাপড়, ওই কাপড় দিয়ে আমরা মা বোনদের কাপড় বানাই, আমাদের জুব্বা বানাই, পায়জামা বানাই। একই কাপড় দিয়ে যদি কোরআনের গিলাফ বানান, ওই গিলাফটা পায়ে লাগার সাথে সাথে আমরা সালাম করি, আমাদের জুব্বা পায়ে লাগলে সালাম করতে হয় না, ঠিক কিনা? তাইলে ওই কোরআনের সাথে স্পর্শ লেগেছে। ওই কাঠ, যেই কাঠ রেহাল হয়েছে, একই গাছ থেকে কাঠ চিরালেন, চিরে আপনি সোফা বানালেন অথবা আপনি টেবিল বানালেন, টেবিলে পা রাখলে সালাম করতে হয় না। একই গাছ থেকে কেটে আপনি কোরআনের রেহাল বানালেন, রেহাল পায়ে লাগার সাথে সাথে আমরা সালাম করি, এবং গিলাফের মধ্যে আমরা পা লাগার সাথে সাথে সালাম করি। তাইলে কোরআনকে আমরা তাজিম করি, ঠিক কিনা? কোরআনকে আমরা কি করি বাবা? তাজিম করি। তাইলে 1 নম্বর হলো বাইতুল্লাহ, 2 নম্বর হলো ইবাদতুল্লাহ, 3 নম্বর হলো কিতাবুল্লাহ, আর সবচেয়ে বেশি তাজিম আজমতে মুস্তাফা আমার নূর নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে তাজিম কার? কারণ নবীকে সৃষ্টি না করলে কোরআন হতো না, নবীকে সৃষ্টি না করলে ইবাদত পেতাম না, নবীকে সৃষ্টি না করলে বাইতুল্লাহ আল্লাহর ঘর হতো না। সব কিছু পেয়েছি আমার নবীর কারণে, এই জন্য নবীর তাজিম সবচেয়ে বেশি। এটা আমার কথা না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ওনার হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। আর ওই ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহিকে সব গণনার আলেমরা মানে, কওমি বলেন, আলিয়া বলেন, সব গণনার আলেমরা ওনাকে মানে। ওনার কিতাবে বলেছেন যে এই 4টা নিদর্শনকে তাজিম করা ফরজ। একটা হলো বাইতুল্লাহ, আরেকটা হলো ইবাদতুল্লাহ, আরেকটা হলো কিতাবুল্লাহ, আর সবচেয়ে বেশি তাজিম আমার নূর নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর একজন সাহাবী তিনি তিনার বোনের ঘরের ছাদের উপর দাঁড়ালেন। দাঁড়ায় দেখলেন আমার নবী একদিন ইস্তেঞ্জা মোবারক করতেছেন। যদিও আমাদের প্রস্রাব হারাম, আমাদের প্রস্রাব আমাদের কাছের মানুষগুলো খাবে না, ঠিক কিনা? কিন্তু আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীজির প্রস্রাব মোবারক উম্মে আইমান পান করে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার প্রস্রাব আপনার বিবি খাইবো? খাইলে ঠিক থাকবো? কিন্তু আমার নবীর প্রস্রাব মোবারক পান করেছেন উম্মে আইমান। উম্মে আইমান বলেন এক রাত্রির মধ্যে আমি পানির তৃষ্ণার মধ্যে পড়ে গেলাম, পানির পিপাসার্ত হয়ে গেলাম, এমন পিপাসার্ত হয়েছি খোঁজাখুঁজি শুরু করলাম, ছুটোছুটি শুরু করলাম, পানির তৃষ্ণায় কাতর হয়ে গেলাম, খুঁজতে খুঁজতে গেলাম। নবীজি রাতের বেলায় প্রস্রাব মোবারক করে একটা পেয়ালার মধ্যে নবীর প্রস্রাব মোবারক রেখে দিতেন। রেখার পরে তখন নবী পাক সাহাবে লাউলাক রহমাতুল লিল আলামিন সেই হুজরা মোবারকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন।
উম্মে আইমান বলেন আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা পেয়ালার মধ্যে, তিনি দেখলেন, তিনি মনে মনে ভাবলেন যে পেয়ালার মধ্যে দেখতেছি এতে একটা মধুর চেয়ে আরো মিষ্টি, মিষ্টি আম্বরের চেয়ে আরো সুগন্ধ। উম্মে আইমান খেয়ে ফেললেন। আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ার নবী, দয়ার নবীজি সকাল বেলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, আয়েশা, ওরে আয়েশা রে, আমার প্রস্রাবটা কোথায়? আমি পেয়ালার মধ্যে প্রস্রাব কইরা রাইখা দিছি রে আয়েশা, আমার প্রস্রাবটা কোথায়? আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আমি আয়েশা সিদ্দিকা তো জানি না। উম্মে আইমানকে ডাকা হলো, উম্মে আইমান রে, আমার প্রস্রাবটা কোথায়? উম্মে আইমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি আপনার হুজরা মোবারকে আসলাম, পানির পিপাসিত হয়ে গেলাম, পানির কাতর হয়ে গেলাম নবী গো, আপনার হুজরা মোবারকে এসে একটা পেয়ালার মধ্যে দেখতে পাইলাম পানি, দেখা যায় ওই পানিটা আমি খেয়ে ফেললাম। পানি মনে কইরা নবী গো, এটা যে আপনি নবীর প্রস্রাব মোবারক ছিল আমি উম্মে আইমান বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি যখন পান করি আমি একটা সুগন্ধ পাইলাম, মিষ্টি আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ, এইটা মধুর চেয়ে আরো মিষ্টি ছিল, মিষ্টি আম্বরের চেয়ে আরো সুগন্ধ ছিল নবী গো, এই জন্য আমি এই আপনার প্রস্রাব মোবারকটা পান করে ফেলেছি। আমার নবী ডাক দেয়া কয়, উম্মে আইমান, ওরে উম্মে আইমানেরই, আমি নবীর প্রস্রাব মোবারক তোমার পেটে যাওয়ার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলবেন, আরো জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রস্রাব খাওয়া কি হারাম? নবীজির প্রস্রাব মোবারক উম্মে আইমান খাইছে, তাইলে নবী যেমন আমরাও তেমন না। এক যুদ্ধের ময়দানে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মালিক ইবনে সিনান যুদ্ধের ময়দানে নবীর রক্ত মোবারক ঝরতেছে। মালিক ইবনে সিনান তিনি রক্ত মোবারক হাতে নিয়ে সাথে সাথে পান করে ফেললেন। আমার নবী ডাক দেয়া কয়, মালিক ইবনে সিনান তুমি কি করলা? মালিক ইবনে সিনান ডাক দেয়া কয়, নবী গো, আপনি নবীর রক্ত মোবারক খেয়ে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে জমিনের উপর ফসল উৎপন্ন হারামও করে দিতে পারেন, এই জমিনের উপর ফসল আর উৎপন্ন নাও হতে পারে নবী গো, কারণ আল্লাহর সাথে বিয়াদবি কইরা মানুষ ধ্বংস হয়েছে কম, আমার আপনি নবীর সাথে বিয়াদবি কইরা, ওলি আল্লাহর সাথে বিয়াদবি কইরা মানুষ ধ্বংস হয়েছে বেশি, ঠিক না? নবীর সাথে বিয়াদবি কইরা এবং ওলি আল্লাহর সাথে বিয়াদবি কইরা পৃথিবীতে মানুষ ধ্বংস হয়েছে বেশি, আল্লাহর সাথে বিয়াদবি কইরা ধ্বংস হয়েছে কম। মালিক ইবনে সিনান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ হয়তোবা এই মাটির উপর ফসল উৎপন্ন একেবারে হারামও করে দিতে পারেন, ফসল এই জমিন আর উৎপন্ন নাও হতে পারে, এই জন্য আপনি নবীর রক্ত মোবারক আমার পেটেই নিরাপদ, এই জন্য আমি মালিক ইবনে সিনান আপনি নবীর রক্ত মোবারক খেয়ে ফেলেছি। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরানি, ওরে সাহাবীরানি, তোমরা কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ জান্নাতি ব্যক্তি দেখতে চাই। আমার নবী বলে, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে মালিক ইবনে সিনান নবীর রক্ত মোবারক খেয়েছে, নবীর প্রস্রাব মোবারক উম্মে আইমান খেয়েছে, আপনার রক্ত খাওয়া হারাম, প্রস্রাব খাওয়া হারাম, তাইলে এর থেকে বোঝা যায় নবী যেমন আমরা তেমন না। বলছিলাম সবচেয়ে তাজিম আমার নূর নবী রাসূলুল্লাহ, সবচেয়ে তাজিম আমার নবীর। সাহাবী বলছে, আমার বোনের ঘরের উপর ছাদের উপর যখন দাঁড়াইলাম, নবী পাক সাহেবে লাউলাক রহমাতুল্লিল আলামিন খানায় কাবাকে পিচ দিয়ে তিনি ইস্তেঞ্জা করছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, কাবাকে সাধারণ মানুষের জন্য তাজিম করা ফরজ, আমার নবী হলো কাবার কাবাস, ঠিক কি না? আমার নবী কি কাবার কাবা। সেদিকে আলোচনা করলে অনেক আলোচনা, সেদিকে যাব না, আমার মূল বিষয়ের দিকে যাচ্ছি। এবার আসেন খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের একজন সাহাবী। সেই খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে প্রতিটা যুদ্ধের ময়দানে যান, যাওয়ার পরে প্রতিটা যুদ্ধের ময়দান থেকে তিনি ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে আনেন। বলেন সুবহানাল্লাহ।
কারণ হলো আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন একদিন উমরা করতে যাচ্ছিলেন, খালেদ সাইফুল্লাহ সফর সঙ্গী তিনিও যাচ্ছিলেন সাথে। নবী পাক সাহেবেল আওলাদ রহমাতুল্লিল আলামিন যখন মাথা মুন্ডানো শুরু করলেন, চুলগুলো যখন ফেলা শুরু করলেন, কারণ মাথা মুন্ডানো ও প্রয়োজনে মাথা মুন্ডানো খারিজিদের আলামত, প্রয়োজন ছাড়া মাথা মুন্ডানো যাবে না। আপনার মাথায় গোটা হয়েছে কিংবা অসুস্থ, আপনি মাথার চুল ফেলতে পারবেন, উমরাতে গিয়েছেন, হজে গিয়েছেন, মাথার চুল ফেলতে পারবেন, কিন্তু বিনা উজরে মাথার চুল ফেলতে পারবেন না। এটা খারিজিদের আলামত, এই জন্য চুল ফেলবেন না। কারণ আমার নবীর চুল মোবারক 3 রকমের রেখেছেন, 3 রকমের সুন্নত। এর মধ্যে একটা হচ্ছে কান বাবরি, কান পর্যন্ত। এখন তো আমরা চুল দেখলেই মনে করি ভণ্ডামি, ভণ্ড, ঠিক কিনা? কারণ সবচেয়ে বেশি অবহেলিত সুন্নত হলো চুল। আমার নবী পাক সাহেবেল আওলাদ যে নবীর মহব্বতে একটা সুন্নত আঁকড়িয়ে ধরে রাখবে, নবীর হাদিসে মুবারাকা অনুযায়ী ফালাহু আজরু মিআতি শহীদ, 100 গলা কাটা শহীদের সওয়াব সে পেয়ে যাবে। আর সুবহানাল্লাহ বলেন না? নবীজি বলেছে ফিতনার জামানায়, ফাসাদের জামানায় যে আমি নবীর একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরে রাখবে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। এই হাদিস থেকে বলতে পারি যুবক ভাইয়েরা, যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আপনারা নবীর মহব্বতে দাড়িটা রেখে দেন। এই ফিতনার জামানার মধ্যে নবীর এই হাদিসে মুবারাকায় প্রমাণ করে আপনাদের আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবেন। আর মা বোনদেরকে বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ও মা, ও বোন, আপনাকে বলছি, যদি পর্দায় থাকেন, নবী পাকের এই হাদিসে মুবারাকায় বলতে পারি আপনি 100 গলা কাটা শহীদের সওয়াব পেয়ে যাবেন। এই জন্য মা বোনদের পর্দা দরকার আছে না নাই? মা বোনদের পর্দায় দরকার আছে। মা, এই যে আলেম ওলামারা ওয়াজ করে, এরাও তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে এসেছে। আপনি যদি পর্দায় থাকেন, কোরআন তেলাওয়াত করেন, সৎ পথে চলেন, হালাল পথে চলেন, আপনার গর্ভ থেকে হাফেজে কোরআন বের হবে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বড় আলেম, বক্তা বের হবে, ঠিক কি না? এই জন্য আমি বলবো আপনারা পর্দায় থাকেন। যুবক ভাইদেরকে বলবো নবীর মহব্বতে নবীর সুন্নত রেখে দিবেন, তবে সুন্নত রাখবেন নবীর মহব্বতে, তাইলে সেই সুন্নতের দাম বাড়বে, নতুবা এই সুন্নতের দাম বাড়বে না। কারণ নবীর দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুমিন হওয়া লাগবে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু 32 ইঞ্চি ছিল, ঠিক কি না? পাগড়ি পরলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে ভারতের মনমোহন সিং 1 নম্বর মুমিন। তাইলে নবীর মহব্বত ইমানের সহিত দাড়ি রাখলে এটার দাম অটোমেটিক বেড়ে যাবে, ঠিক কি না? 1 নম্বর হলো ইমান, ইমানের সাথে নবীর মহব্বতের সাথে দাড়ি রাখতে হবে। নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, নবীকে যদি আমাদের সাধারণ মানুষের মতো আমরা মনে করি, নবীকে যদি বলি যে নারে রিসালাত ফালতু স্লোগান, তাহলে সেই দাড়ি, টুপি, জুব্বা, আবা, কাবা, মেসওয়াক, গিলা কলবের কোনো দাম নাই, ঠিক কি না? নবীর স্লোগান যদি আপনি মানতে নারাজ হন, এই জমিনের মধ্যে নারে তাকবীর যতদিন থাকবে, নবীর নারে রিসালাত ততদিন থাকবে, ঠিক কিনা বলেন? আর যে মৌলবীরা নবীর নারে রিসালাতকে ফালতু বলে, আমি এই নেমতাবাদ থেকে বলতে চাই, ও মৌলবী শোনো, নবীর রিসালাত ফালতু নয়, তুমি মৌলবী ফালতু, ঠিক কিনা বলেন? কারণ আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? ইকামতে নবীর নাম আছে না নাই? তাশাহুদে আছে, খুতবার মধ্যে, দুরূদ শরীফে নবীর নাম নাই কোথায় বলেন? কালিমায়, অর্থাৎ আল্লাহর নাম যেথায় আমার নবীর নাম সেথায়, ঠিক কিনা? কালিমা দিনে রাতে 24 ঘন্টা, 12 24। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে কোনো নকশা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে কোনো নকশা নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর একটা নাম আল্লাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আমার নবীর একটা নাম মুহাম্মদ। আল্লাহর নাম লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়, মুহাম্মদ লিখতে 4টা অক্ষরের প্রয়োজন হয়। আল্লাহর নামের উপর একটা তাসদিদ আছে, মুহাম্মদ মিমের উপর একটা তাসদিদ আছে। আল্লাহ নামের তাসদিদের উপর একটা খাড়া জবর, মুহাম্মদ মিমের তাসদিদের উপর একটা শুধু জবর। আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, আমি আল্লাহ খালেক, আমার নবী মাখলুক, আমি আল্লাহ স্রষ্টা, আমার নবী সৃষ্টি। এক কথায় আমি আল্লাহর পরে স্থান হলো আমার নূর নবী রাসূলুল্লাহ।
তাহলে যেখানে ওহিদিনাতের স্লোগান হবে সেখানে রিসালাতের স্লোগান হবে। আপনি যদি কোটিবারও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোটিবার পড়েন আপনি পূর্ণাঙ্গ ঈমানদার নয়। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়বেন আপনাকে পূর্ণাঙ্গ ঈমানদার বলা যাবে না, ঠিক কি না? তাইলে কোটিবার বললে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার না, কোটিবারও যদি বলেন লা নারে তাকবীর, নবীর স্লোগানকে ফালতু বইলা যদি নারে তাকবীরের স্লোগান দেন আপনিও ঠিকভাবে ঈমানদার হবেন না। দলিল দিচ্ছি কোরআন থেকে, 2 নম্বর পৃষ্ঠা, সূরা বাকারা 8 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এমন কিছু লোক বলবে, আল্লাহ বলছে আপনাদের ঘরে কোরআন শরীফ থাকলে, অনুবাদ ওলা কোরআন শরীফ থাকলে খইলা দেখবেন, কালকে দেখবেন কি আমার কথার সাথে মিল আছে না নাই। কোরআন শরীফের 2 পৃষ্ঠা দেখবেন লেখা আছে, আল্লাহ বলছেন ওমিনান নাসি মাইয়াকুলু, এমন কিছু লোক বলবে যে আমরা ঈমান এনেছি আমান্না বিল্লাহ, আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর, অর্থাৎ কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, পুনরুত্থানের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেছেন ও মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তারা ঈমানদার না। কে বলছে? আল্লাহ। তাইলে আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ কোটিবার পড়েছে, আখিরাতকে মানে, কবরের ওয়াজ করতে করতে বাসের উপরে উঠে গিয়েছে, কান্নায় রুল পড়ে গিয়েছে। আল্লাহ বলে যদি আমি আল্লাহকেও মানে আখিরাতকেও মানে, আমি আল্লাহ বললাম ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বললাম তারা ঈমানদার না। তাইলে এই আয়াতের শানে নুজুল কি? এই আয়াতের প্রেক্ষাপট কি? এই আয়াত কখন নাজিল হয়েছে? ইসলামের 4 জন খুলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, 4 জন সাহাবী মক্কার সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আপনি ইসলামের দাওয়াত গ্রহণ করেন, আপনি আল্লাহকে মানেন, নবীকে মানেন, ইসলামকে মানেন, কোরআনকে মানেন, আখিরাতকে মানেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছেন, নবীর সাহাবীরা আপনারা আসছেন আমার ঘরের মধ্যে বসেন। বসানো হলো। আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, ও নবীর সাহাবীরা আমি তো আল্লাহকে মানি, আখিরাতকে মানি। এই কথা বলার পরে 4 জন খুলাফায়ে রাশিদিন ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন জিব্রাইল তুমি আয়াত নিয়ে যাও। আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলছেন ওমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, এমন কিছু লোক বলবে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ও বিল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। আমি আল্লাহ বললাম ওমা হুম বিমুমিনিন, আমার নবীকে কৌশলে বাদ দেওয়ার কারণে আমি আল্লাহ বললাম তারা ঈমানদার না, তারা ঈমানদার না। তাহলে নারে তাকবীর যদি কোটিবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোটিবার পড়েন, নারে রিসালাতকে যদি ফালতু বলেন আপনি ঈমানদার হতে পারবেন না, ঠিক কি না? নারে রিসালাতকে ফালতু বইলে ঈমানদার হওয়া যাবে? নামাজের মধ্যে নামাজের আহ্বান হলো আজান, ওই আজানের মধ্যে আল্লাহ আমার নবীর নাম ফিট করে দিয়েছেন, ঠিক কি না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় কি না? নেমতাবাদ হয় না? যদি আজকে মুয়াজ্জিন সাহেব আজকে না বলে প্রথমবার ছাড় দিবেন, কালকে যদি না পড়ে বলবে মুয়াজ্জিন সাহেব আজান পারে না, চাকরি গেট আউট, ঠিক কি না? তাইলে আজানে নবীর নাম না নিলে আজান পূর্ণাঙ্গ হয় না। ইকামত নামাজের জন্য প্রস্তুতি, সেই ইকামতের মধ্যেও আমার নবীর নাম আছে না নাই? নামাজ আল্লাহর জন্য খাস, কিন্তু বাবা ওই নামাজের মধ্যেও তাশাহুদে আমার নবীর সালাম আল্লাহ ফিট করে দিয়েছেন। আল্লাহ ফিট করে দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, পড়ি কি পড়ি না? পড়ি না? নামাজের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তাইলে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা কি করি বলেন? কি করি? আমরা নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমরা সালাম দেই নামাজের মধ্যে, অথচ এই নামাজটা তো আল্লাহর জন্য খাস। আমি নামাজ পড়ছি, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি যদি উত্তর দেই আমার নামাজ বাতিল। আপনি নামাজ পড়ছেন, আমি সালাম দিয়েছি, আপনি উত্তর দিলে আপনার নামাজ বাতিল। সাধারণ মানুষকে নামাজের মধ্যে সালাম দেওয়া যায় না, নেওয়া যায় না, নামাজ বাতিল।
আর আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল, ঠিক কিনা? আল্লাহ ফিট করে দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, সালাম আমার নবীকে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? ঠিক না? আরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, ঠিক না বে ঠিক? আরে চমৎকার ঘটনারি ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখি ওঠে সেজদা করে আছে। আরে চমৎকার ঘটনারি ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাখি ওঠে সেজদা করে আছে। আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আরে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই নামাজ হবে। এই জন্য শায়ের এটাই বলেছেন যে নবীকে যদি নামাজের মধ্যে সালাম না দেওয়া হয় তাহলে সে ব্যক্তির নামাজ হবে না। শায়ের আরো সুন্দর করে বলছেন, আরে খায়রুত তাবিঈ যার নাম ওয়াইসকরণী আছে, নবীর প্রেমে দাঁত গলে সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে খায়রুত তাবিঈ যার নাম ওয়াইসকরণী আছে, নবীর প্রেমে দাঁত গলে সব ভাঙ্গিয়া ফেলেছে। আরে ওমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, আরে নামাজের ভিতরে কাউকে সালামে দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। আল্লাহুম্মা সাল্লি সবত হয়ে গেছে মদিনা বিয়েনা শফিয়েনা মাওলানা মদ আল্লাহুম্মা সাল্লি বন জঙ্গলার বাকরিনে চিনিল দয়াল নবীকে, আরে মানুষ হয়ে চিনিল মিনারি দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মদিনা বিয়েনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তাইলে আমার নবীকে নামাজের মধ্যে আমরা সালাম দিচ্ছি, ইকামতেও নবীর নাম, তাশাহুদেও নবীর নাম, খুতবাতেও নবীর নাম। আপনি যেদিন দুনিয়াতে আসছেন আপনার কানের মধ্যে আজান হয়েছে সেখানেও নবীর নাম ছিল। কবরে যেদিন চলে যাবেন সেখানেও বিসমিল্লাহি আলা মিল্লাতে রসুলিল্লাহ, আমার নবীর নামে মিল্লাতে আপনাকে কবরে রাখা হবে, ঠিক কিনা? আমার দেশের অনেক ভাইয়েরা আমরা জানাজার পরে দোয়া করি, অনেক ভাইয়েরা করতে চায় না।
আচ্ছা, আপনারা জ্ঞানী গুণী মানুষ, নেমতাবাদের মানুষ, আশেপাশে গোপীনাথপুরের মানুষ সহ আপনারা যারা এসেছেন বিনাওটি সহ গাববাড়ি ধামসা শহীদে আশেপাশে আপনারা যারা আসছেন, আপনাদের জ্ঞানী মানুষ, আপনাদের বিবেকে প্রশ্ন করছি যে দোয়া করলে আমরা তো আল্লাহর কাছে যাচ্ছি, আমরা কি দুনিয়ার মানুষের কাছে যাচ্ছি? তাহলে আল্লাহ বান্দা হিসেবে আল্লাহর কাছে চাই, এটা কি অপরাধ? আপনারা বলেন অপরাধ? কিতাবের মধ্যে আছে যেখানে 40 জন লোক থাকে সেখানে একজন কামেল ইমানদার ওলি থাকে। তাহলে আমি তো গুনাহগার, ওই ওলির উসিলা তো দোয়াটা কবুল হতে পারে, ঠিক কি না বাবা? এই যে লোকটাকে নেমতাবাদ থেকে শেষ বিদায় দিয়ে কবরস্থানে শোয়াই দিচ্ছেন, শেষ সম্বলটা তো তার জন্য দোয়াটা ছাড়া তো তার জন্য আমরা কিছু করতে পারছি না। ওই দোয়াটা করলে অনেক ভাইরা বিভিন্ন ফতোয়া দেয়, ঠিক না বে ঠিক? অথচ নবী পাকের হাদিসে মোবারকায় আমার নূর নবী রহমাতুল্লিল আলামিন হাদিসে মোবারকায় বলছেন, হাদিস কানা মেশকাত শরীফ, যে মেশকাত শরীফ না পড়লে আলিয়া মাদ্রাসায় পড়ানো হয় 9ম শ্রেণী থেকে, যদিও আমাদের গ্রামের আলিয়া মাদ্রাসাগুলোতে মেশকাত শরীফ, মূল মেশকাত শরীফ পড়ানো হয় না, বাংলা বই পড়ানো হয়। চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসার মধ্যে মেশকাত শরীফ, মূল মেশকাত শরীফ যেটা প্রায় 6000 হাদিসে মোবারকা আছে, ওই মেশকাত শরীফের 146 নম্বর পৃষ্ঠা আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস মোবারকে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের অনুবাদটা বলার আগে আল্লাহর কোরআনের একটা আয়াত বলি। আল্লাহ সূরা ইনশাআর মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব। তাফসীরে জালালাইন খুলেন, লাহুস ইলা সালাতি লাহুদ দুআ। আল্লাহ বলছেন হাবিব, আপনি যখন ফারেগ হবেন, নামাজ থেকে ফারেগ হবেন, তখন প্রভুর দরবারে আপনি দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ হলো 2 প্রকার, একটা ফরজে আইন, একটা ফরজে কিফায়া। 5 ওয়াক্ত নামাজের পরে যেমন দোয়া জায়েজ, জানাজার পরেও দোয়া জায়েজ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো নবী পাকের হাদিসে মোবারকা, নবীজি বলছে এর রাবি হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা হলো শ্রেষ্ঠ রাবি, নবীর হাদিসে মোবারকা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন আবু হুরায়রা, নবীর সাহাবী। তিনি বলছেন ইদা যখন সল্লাইতুম, তোমরা নামাজ শেষ করবে, কান নামাজ আলাল মাইয়িতি, মাইয়িতের নামাজ, ফাখলিসু, খাস করে লাহু দুআ, তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। এটা কি বাবা আমার কথা না আমার নবীর কথা? এখন কি আমার নবীর কথা মানবেন নাকি আমার দেশের যে সমস্ত ভাইয়েরা বুঝে না ওই সমস্ত ভাইদের কথা মানবেন? আমি আবার কাউকে গালি দেয় না, এটা আমার অভ্যাস নাই। এই যে গতকাল সিমরাইলের পাশে চবিপুর একটা গ্রামে মাহফিল করেছি, যদিও প্রধান বক্তা অনেক লেট করেছে, 12:30 বাজায় ফেলছে, আমাকে ধারাবাহিক 3 ঘন্টা ওয়াজ করতে হয়েছে গতকাল, বুঝতে পারছেন? ওইখানে স্টেজের মধ্যে অনেক কমই উলামায়ে কেরামত ছিল, ওনারা আলোচনা শুনেছে। আমার কথা হচ্ছে শুনেন, নবীজি বলছে সমস্ত পৃথিবীর মানুষ একটা দেহের মতো, একটা দেহের মধ্যে কাটা লাগলে যেমন সমস্ত দেহ অনুভব হয়, মুসলমান যেখানে থাকবে মুসলমানরা লাঞ্ছিত হবে, সমস্ত মুসলমানদের দেহের মতো সমস্ত মুসলমানদের অন্তরে ব্যথা আসতে হবে, ঠিক কিনা? যেমন ফিলিস্তিনে মুসলমানরা যখন নির্যাতিত হয়েছিল, আমরা বাংলাদেশের মুসলমান প্রতিবাদ করেছি কিনা বলেন? এখন যে ইসকন নামদারি ইসকন, তারা এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে, এরা সংখ্যালঘু হওয়ার পরেও এরা আমাদের মুসলমানদের উপর হাত তুলতে বাধ্য হচ্ছে, হাত তোলের দুঃসাহস জাগাচ্ছে। মুসলমানরা যদি ওই বদরের চেতনায় আবার অহংকার দেয়, ওই ইসকনের মতো সন্ত্রাসী সংগঠন পালানোর মতো সময় তারা খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? ওই মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে, ওই মুসলমানরা কারবালার চেতনায় তারা বিশ্বাসী। উহুদের যে বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম ছিল, খ্রিস্টানেরা বেদুইনরা ছিল 1000-এর উপরও, তারপরও ইমানদারদেরকে বই পেয়েছে, কারণ ইমানদারদের গায়ের জোর থেকে ইমানই জোর বেশি, ঠিক কিনা বলেন? তাইলে সমস্ত পৃথিবীর মানুষ একটা দেহের মতো, দেহের মধ্যে একটা কাটা লাগছে আপনার হাতে, সমস্ত দেহের মধ্যে অনুভব হয়েছে, পায়ের মধ্যে কাটা লেগেছে, সমস্ত দেহের মধ্যে অনুভব হয়েছে। মুসলমান যেখানে লাঞ্ছিত হবে, যেখানে অপমানিত হবে, আপনি ব্যথায় ব্যথিত হতে হবে, ঠিক কিনা? তাইলে মুসলমানের মধ্যে এত পার্থক্য কেন? মুসলমানদের মধ্যে এত দলাদলি কেন? এক ভাই দোয়া করছে, আরেক ভাই করছে না। আরে ভাই দোয়া আমি করছি, আমার ভালো লাগছে করি, আপনি করিয়েন না, আপনার আমল আপনার কাছে, আমার আমল আমার কাছে। আমি নবীকে সালাম দেই, আমি সালাম দেই, এটা ফতোয়া না, এটা তাকওয়া, এটা ফতোয়ার বিষয় নয়।
আমি নবীকে সালাম দিচ্ছি, নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি সালাম দিয়ে তৃপ্তি পাই, আমি সালাম দিচ্ছি। খোদার কসম, আপনি কোনো দল না, কোনো দল বুঝি না, আপনি নিরপেক্ষভাবে দাঁড়ায় আমার নবীকে সালাম দেন, দেখবেন মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা খুশবু আসছে, জ্ঞান আসছে, ফয়েজ আসছে। সেই ফয়েজ, সেই জ্ঞান, সেই খুশবু আপনার অন্তরকে প্রশান্তি করে দিবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? খালেস নিয়তে দাঁড়ায় নবীর সালাম দেন, দেখবেন অন্তর একটা প্রশান্তি চলে আসছে। ঠিক কিনা? আমি কোনো দল বুঝি না, প্রশান্তি, অন্তরে শান্তি চলে আসবে। তাইলে আমরা দোয়া করছি, এটা ভালো কাজ। এই জন্য যাদের ভালো লাগে দোয়া করবেন, যারা মনে করেন দোয়া লাগবে না ওনারা করিয়েন না, সমস্যা নেই। কিন্তু আমরা দোয়ার পক্ষে, কারণ আমরা গুনাহগার, আমরা দোয়া চাই। চাই কি চাই না? জানাজার পর দোয়া চাই কি চাই না? আমার দেশে অনেক জায়গার মধ্যে এটা বিভ্রান্ত হয়। এই জন্য আমি স্পষ্ট বলে দিচ্ছি, জানাজার পরে দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ। ঠিক কিনা বলেন? ঠিক। এই জন্য বলবো, আমরা যে নবীকে সালাম দেই এটা ফতোয়ার বিষয় না, এটা তাকওয়ার বিষয়। আর তাকওয়া সম্পর্কে আল্লাহ কোরআনে কারীম সূরা হজের মধ্যে 32 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যালিকা ওয়া ইউআযিম শাআইরুল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর যারা তাকওয়াবান, যারা ক্ষুধাবিরতা, যারা ফরহেজগার, এরা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করবে। তাহলে আমার নবী এই জায়গা থেকে অনেক দূরে, নবী থেকে আমি কাছে। আমি নবীকে দেখি না, কিন্তু আমার আকীদা, আমার বিশ্বাস, নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আজকে সম্মেলন নিজের চক্ষু মুবারকে দেখতেছে। আমাদের সে বিশ্বাস আছে না নাই? কার কার আছে? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। তাইলে এটা ফতোয়া নয়, এটা তাকওয়া। তাকওয়া করবে কারা? যারা তাকওয়াবান, এরা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সম্মান প্রদর্শন করবে। আর আল্লাহর নিদর্শন যতটা আছে, সবচেয়ে বড় নিদর্শন হলো আমার নূর নবী রাসূলুল্লাহ। এই জন্য আমরা নবীর মহব্বতে সালাম দেই, নবীর তাজিমে সালাম দেই। এটা ফতোয়া নয়, এটা তাকওয়া। ঠিক কিনা বলেন? বলছিলাম, আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত খালেদ সাইফুল্লাহ একবার নবী পাকের সাহাবে লাউলাক রহমাতুল লিল আলামিনের সাথে রওনা হয়ে গেলেন, উমরা করবেন। নবীজির চুল মোবারক যখন মুন্ডালেন, মুন্ডানোর পরে সাহাবীরা নবীর চুল মোবারক গুলো কারাকারি করে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবার ফতোয়া আসতো আমার দেশের, এখন যে সমস্ত ভাইয়েরা ফতোয়াবাজি করে, এরা নবীর যুগে যদি এরা আসতো, তখনও বলতো সাহাবীরা বেদাত করছে। নাউজুবিল্লাহ। এরা কি বলতো? সাহাবীরা বেদাত করছে, শিরিক করছে। কারণ কোরআনে হাদিসে কোথায় আছে? নবী উমরা করলে, চুল মোবারক পড়লে চুলগুলো কারাকারি করে নিয়ে গেছে, একটা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, একটা জমিনের মধ্যে চুল মোবারক পড়তে তাই নাই। সাহাবীরা চুলগুলো কারাকারি করে নিয়ে গেল। খালেদ সাইফুল্লাহ বলেন, জগতের মানুষ, ওরে জগতের মানুষ শুনে নাও, আমি খালেদ সাইফুল্লাহ নবীর সাথে রওনা হয়ে গেলাম উমরাতে। নবীর চুল মোবারক যখন মুন্ডালেন, চুল মোবারক জমিনের মধ্যে পয়না গেল। জমিনের মধ্যে একটা চুলও সাহাবায়ে কেরাম পড়তে দিল না। সাহাবায়ে কেরাম চুল মোবারক গুলো কারাকারি করে নিয়ে নিল। কেউ নিয়ে নিল বরকতের জন্য, কেউ ঘরের মধ্যে নিয়ে গেল। আমি খালেদ সাইফুল্লাহ নবীর কয়েকটা চুল মোবারক বরকতের জন্য নিয়ে আসলাম। আমি খালেদ সাইফুল্লাহ যে হেলমেট ছিল, যতটা যুদ্ধের ময়দানে গেলাম, ওই চুল মোবারক গুলো বরকতের জন্য হেলমেটের ভিতরে দিয়ে আমি মাথার মধ্যে নিয়ে নিতাম। আমি খালেদ সাইফুল্লাহ ইসলামের পক্ষে যতটা যুদ্ধের ময়দানে গেলাম, খোদার কসম, নবীর চুল মোবারকের ইজ্জতের কারণে আমি খালেদ সাইফুল্লাহ প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি। সুবহানাল্লাহ বলেন না? খালেদ সাইফুল্লাহ বলেন, আমি প্রতিটা যুদ্ধের ময়দানে গেলাম, নবীর চুল মোবারক হেলমেটের ভিতরে রাখলাম। সমস্ত সাহাবীরা কারাকারি করে চুল মোবারক গুলো নিয়ে গেলেন। আমার নবীর সাহাবীরা, নবীজি যখন ওযু করতেন, উজুর পানি জমিনের মধ্যে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম উজুর পানিগুলো কারাকারি করে নিয়ে গেলেন। নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরাম থুতু মোবারক গুলো নিয়ে নিতেন। আমার নবীর যখন গাম মোবারক জড়তো, সাহাবীরা গাম মোবারক গুলো সংগ্রহ করে রাখতেন। সংগ্রহ কইরা সাহাবায়ে কেরাম বোতলের ভিতরে রাখতেন। যখন কোনো অনুষ্ঠান হইতো, কোনো শাদী হইতো, তখন ওই বোতল থেকে তিনারা ওই গাম মোবারক গুলো মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ পাইতেন। আপনার গাম থেকে সুগন্ধি আসবে না দুর্গন্ধ? বলেন।
দুর্গন্ধ না, সুগন্ধি। অথচ নবীজির গাম মোবারক সাহাবীরা নিতেন, নেওয়ার পরে বোতলের মধ্যে রেখে দিতেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওই গাম মোবারকগুলো আতর হিসেবে ব্যবহার করতেন। মানুষে বলতো, ও সাহাবী, আপনি এই গ্রান কোথায় পাইলেন? এই গ্রান তো মক্কা মদিনার কোথাওর মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে সাহাবাই কেরাম আমার নবীর কেমন তাজিম করতেন। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতটা যুদ্ধের ময়দানে গিয়েছি, নবীর চুল মোবারকের ইজ্জতের কারণে, নবীর চুল মোবারকের বরকতের কারণে আমি খালেদ সাইফুল্লাহ প্রত্যেকটা যুদ্ধের মধ্যে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খালেদ সাইফুল্লাহ বলেন, এক যুদ্ধের ময়দানে গেলাম, যাওয়ার পরে আমাকে ফারুক আজম আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, ওই আমিরুল মুমিনিন ফারুক আজম আমাকে সেনাপতি হিসেবে পাঠাইলেন। আমি যখন ওই ইসলামের সেনাপতি হয়ে ওই যুদ্ধের ময়দানে গেলাম, যুদ্ধের তীব্রতা যখন বেড়ে গেল, তখন আমার তলোয়ারটা যখন চোখগুলো বন্ধ কইরা তলোয়ার চালানো শুরু করলাম, আমি খালেদ সাইফুল্লাহর মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, ওই হেলমেটটা জমিনের মধ্যে পড়ে গেল। আমি খালেদ সাইফুল্লাহর মাথার মধ্যে হঠাৎ জ্ঞানে আসলো, হাই রে, আজকে যদি আমি খালেদ সাইফুল্লাহ আহত হয় কোনো সমস্যা নাই, আমি খালেদ সাইফুল্লাহ যদি শহীদ হয়ে যায় আমার কোনো সমস্যা নাই, কারণ যুদ্ধের ময়দানে আসছি, বাঁচলে গাজী হব, মরলে শহীদ হয়ে যাব, আমি শহীদ হয়ে যাই এতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যুদ্ধের ময়দানে তো ওই হেলমেটটা জমিনের মধ্যে পড়ে গেল। হঠাৎ করে জ্ঞানে আসলো। খালেদ সাইফুল্লাহ বলেন, জগতের মানুষ, আমার জ্ঞানে আসলো হঠাৎ করে, আমার হেলমেটের ভিতরে তো আমার নবীর চুল মোবারক রেখে দিয়েছে। আজকে যদি আমি খালেদ সাইফুল্লাহর হেলমেটটা যদি কাফেররা নিয়ে নেয়, আর নিয়ে যদি নবীর চুল মোবারকের সাথে বেয়াদবি করে, ইনকার করে, আমি খালেদ সাইফুল্লাহ কাল হাসরের ময়দানে আসামি হয়ে যাব। এই জন্য আমি কি করলাম, তরবারিটা চোখগুলো বন্ধ কইরা আমি খালেদ সাইফুল্লাহ তরবারি এমন ভাবে আঘাত শুরু করলাম, ওই আঘাতের একেবারে এমন ভাবে আঘাত শুরু করলাম, ওই আঘাত করতে 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 সমস্ত কাফেরদেরকে কচু কাটার মধ্যে আমি জাহান্নামে ফেলে দিয়েছি। আমি খালেদ সাইফুল্লাহ অনিচ্ছাকৃতভাবে ৬০ জন সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। দেখেন, মনোযোগ দিয়ে শুনিয়েন। খালেদ সাইফুল্লাহ বলছে, আমার হেলমেটের ভিতরে নবীর চুল মোবারক ছিল। যতটা যুদ্ধের ময়দানে গিয়েছি, নবীর চুল মোবারকের বরকতের কারণে সমস্ত যুদ্ধের ময়দানে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছি। কিন্তু এক যুদ্ধের ময়দানে ফারুক আজম আমাকে পাঠিয়েছেন। পাঠানোর পরে আমি খালেদ সাইফুল্লাহ যখন সে যুদ্ধের ময়দানে গেলাম, আমি সে যুদ্ধের সেনাপতি হওয়ার পরেও আমার হেলমেটটা জমিনের মধ্যে পড়ে গেল। আমার মাথায় হঠাৎ করে হুঁশ চলে আসলো, হাই রে, আজকে যদি আমি খালেদ সাইফুল্লাহ শহীদ হয় আমার কোনো আপত্তি থাকবে না, আমি যদি আহত হয় আমার কোনো কষ্ট থাকবে না, কারণ নবীর জন্য এই জীবন সব পৃথিবীর তুচ্ছ হতে পারে, আমার নবীর শান মান ইজ্জত আমার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। আজকে যদি আমি শহীদ হই আমার কোনো সমস্যা নাই, আহত হলে সমস্যা, কষ্ট নাই। আমার হেলমেটটা জমিনে পড়ে গেল, হেলমেটের ভিতরে নবীর চুল মোবারক, ওই চুল মোবারকের বরকতের জন্য আজকে যদি এই হেলমেটটা নিয়ে, নবীর চুল মোবারক নিয়ে যদি কাফেররা মস্কারি করে, ইনকার করে, বেয়াদবি করে, এই জন্য আমি খালেদ সাইফুল্লাহ চোখগুলো বন্ধ করে আমি তরবারি দিয়ে এমন ভাবে আঘাত শুরু করলাম, সমস্ত কাফেরদেরকে কচুকাটা করে জাহান্নামে ফেললাম। আমি খালেদ সাইফুল্লাহ আমার বিনা, অর্থাৎ আমার ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃতভাবে মুসলমানদের পক্ষে ৬০ জন শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন সাহাবাই কেরাম ফারুক আজমের কাছে নালিশ দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাকে সেনাপতি হিসেবে আমার কাছে পাঠাইলেন? আপনি কাকে সেনাপতি হিসেবে আমাদেরকে পাঠাইলেন? আপনি সেনাপতি পাঠাইছেন মুসলমানদেরকে রক্ষা করার জন্য, আর আপনার সেনাপতি খালেদ সাইফুল্লাহ ৬০ জন সাহাবীকে শহীদ করে ফেলেছে। তখন খালেদ সাইফুল্লাহকে ফারুক আজম ডাকালেন, আমিরুল মুমিনিন ডাকাইলেন, হে খালেদ সাইফুল্লাহ, আপনি আসেন।
খালেদ সাইফুল্লাহ আসছেন, আয়েশা ডাক দিয়া কয় আমিরুল মুমিনিন, হে ফারুক আজম, আজকে আপনার কাঠ করে আমি দাঁড়ায় গেছি, এই জন্য আমি এই গোপন খবরটা ফাঁস করতে হচ্ছে। হে ফারুক আজম, আজকে যদি আপনি আমাকে না ডাকাইতেন তাহলে আমি কোনোদিন এই গোপন খবরটা আমি ফাঁস করতাম না। আজকে যেহেতু আপনার কাঠগড়ায় আমি দাঁড়ায় গেলাম, হে ফারুক আজম, হে আমিরুল মুমিনিন, আজকে যেহেতু আপনি আমাকে প্রশ্নই করে ফেলেছেন, তাহলে আপনি শোনেন, আমি যখন যুদ্ধের তীব্রতা যখন বেড়ে গেল, আপনাকে আমাকে সেনাপতি হিসেবে পাঠাইছেন, ঠিক আছে, মুসলমানদেরকে রক্ষা করার জন্য পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু আমার হেলমেটের ভিতরে আমার নবীর চুল মোবারক ছিল। যুদ্ধের তীব্রতা যখন বেড়ে গেল, আমি হেলমেটটা যখন জমিনের মধ্যে পড়ে গেল, আমার তরবারি দিয়ে যখন আমি আঘাত শুরু করে দিলাম, আমি যে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলাম, আমার অনিচ্ছাকৃতভাবে 60 জন সাহাবী মুসলমান ভাই তারা শহীদ হয়ে গেল। হে ফারুক আজম, আমার নবীর চুল মোবারকের ইজ্জতের কারণে আজকে যদি নবীর চুল মোবারক নিয়ে এই কাফেররা মস্কারি করত, আজকে যদি ইনকার করত, তাহলে আমি খালেদ সাইফুল্লাহ কাল হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়ায় যাব, আমি খালেদ সাইফুল্লাহ আসামি হয়ে যাব। এই জন্য নবীর ইজ্জতের কারণে, চুল মোবারকের কারণে আমি খালেদ সাইফুল্লাহ অনিচ্ছাকৃতভাবে 60 জন সাহাবী শহীদ হয়েছেন। ফারুক আজম বলছিলেন, হে খালেদ সাইফুল্লাহ, নবীর চুল মোবারকের ইজ্জতের কারণে যদি এই 60 জন নয়, নবীর চুল মোবারকের ইজ্জতের কারণে যদি 70 জন সাহাবী শহীদ হতো, আমি ফারুক আজম, আমি আমিরুল মুমিনিন, তোমার বিরুদ্ধে নালিশ করার ক্ষমতা আমি ফারুক আজমের নাই। সুবহানাল্লাহ বলেন না? তাইলে নবী পাকের সাহাবাই কেরাম চুল মোবারকের জন্য কি করেছেন? চুল মোবারকের ইজ্জত যদি এত হয়, আমার নবীর শান আসমত কত হবে? আল্লাহ বলেছেন, ওরাফানা লাকা যিকরুক, হাবিব, আপনি নবীর শান মান জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আমি আল্লাহর জিকির যেখানে থাকবে, আপনি নবীর জিকির সেখানে থাকবে। তাইলে নারে তাকবীর যেখানে থাকবে, সেখানে নারে রিসালাত থাকবে। ঠিক কিনা বলেন? আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না। হাতটা তুলেন, শেষ বেলা, আমি শেষ করে দিচ্ছি, হাতটা তুলেন, আমার নবীকে দেখায় দেন। আরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। রোজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। রোজা জিয়ারত করতে যেজন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, বিজয় রাসূল হোসেন জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নামতাবাদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সূরা হোসেন জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, বিজয় রাসূল হোসেন জালালী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এই দরবারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এদিকে একটু বসে দিলে শেষ তো সেই লইলাম, শেষ করে না, 5 মিনিট শেষ করে না। আপনি শেষ করেন, শেষ করেন, শেষ করেন। সবাই বলেন মারহাবা। আজকের মাহফিলে যিনি মেহমানে আলা, ঐতিহ্যবাহী কুমিল্লা লাকসাম জালালিয়া দরবার শরীফের
পীরজাদা সোহরাব হোসেন জালালি মদ্দাজিল্লাহুল আলী আমাদের মাহফিলে এসেছেন। আমরা খুশি না বেদার? আমি গজলটা বলে শেষ করে দিচ্ছি, আমার সাথে একটু মহব্বতে পড়েন। আরে রওজা জিয়ারত করিতে যেজন যায় বে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না। ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদিনা, আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না। সুবহানাল্লাহ। খাইবার প্রান্তে যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার রান মুবারকে নবী পাকের যখন বিশ্রাম নিচ্ছেন, ওইদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। মৌলা আলী শের খুদা নামাজ পড়েন নাই, নামাজের বিরু হয়ে চোখের পানি টপ 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 করে পড়ছে। তাহলে সাহাবীরা জান্নাতের 10 জন শুভ সংবাদপ্রাপ্ত দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নামাজের জন্য কান্না করছে। আমরাও সেই নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের পানি পড়ছে, আমার নবীর চেহারা মুবারকে যখন পড়ে গেল, আমার নবী ডাক দেয়া কয়, আলী, ওরে আলী রে, তুমি কেন কান্দো? আমার নবী জানে কে জানে না, জানার পরেও কারণ যাই না প্রশ্ন করা সুন্নতে লাগে। আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, তুমি কেন কান্দো রে আলী? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবী গো, আসরের ওয়াক্ত কাজা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে গো নবীজি, আমি নামাজের জন্য কান্না করছি। আমার নবী ডাক দিয়া কয়, আলী তুমি কাজা করে নাও। আমার মৌলা আলী শের খুদা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে মুনাফিক থাকবে, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। মুনাফিকরা বলবে নবীর মহব্বতের কারণে আলী নামাজ কাজা করেছে। নবী গো, আমি কাজা করতে চাই না, আমি আবার আসরের নামাজ পড়তে চাই। আমার নবী আঙ্গুল মুবারক, শাহাদাত আঙ্গুল মুবারক দ্বারা সাথে সাথে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে আবার ডুবন্ত সূর্য আসরের ওয়াক্তে আর দেরি করল না। আপনি যদি সারাটা জিন্দেগি আঙ্গুল দিয়ে ইশারা দেন, ডুবন্ত সূর্য কি আবার আসবে? আমার দেশে যে সমস্ত ভাইয়েরা একটা কোরআনে কারিমের আয়াত পড়েন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার ভাইয়েরা লাফ দিয়ে আয়াতটা পড়ে বলেন নবী যেমন আমরাও তেমন। আর এই আয়াতের সারা নজল দেখেন, এই আয়াত নাজিল হয়েছে কেন? এই আয়াত নাজিল হয়েছে নমরুদ যখন নিজেকে ক্ষুধা মনে করলো, ক্ষুধা মনে করার পরে তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, আমাকে ক্ষুধা হিসেবে মানো। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আপনি কি পারেন? নমরুদ বলল, আমি মৃতকে জিন্দা করতে পারি, জিন্দাকে মৃত করতে পারি। আপনার ক্ষুধা কি পারে? আমার ক্ষুধা মৃতকে জিন্দা করতে পারে, জিন্দাকে মৃত করতে পারে। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বলল, ঠিক আছে, আপনি একটা প্রমাণ দেখান। ইব্রাহিম খলিলুল্লাহ 2 জন আসামিকে আনলো জেলখানা থেকে, বলল, জল্লাদ 2 জন আসামি আনো। একজন আসামিকে আনা হলো যে আগামীকাল মুক্তি পাবে, আরেকজন আসামিকে আনা হলো যে আগামীকাল তার ফাঁসির রায় হয়ে যাবে। যখন 2 জন আসামিকে আনলো জেলখানা থেকে, জল্লাদ আনার পরে এই নমরুদ বলছে, এ আসামি, তোমার আগামীকাল কি? বলতেছে, আগামীকাল আমার ফাঁসির রায়। বলছে, যাও, তোমার আমি মুক্ত করে দিলাম। আরেকজন আসামিকে বলল, তোমার আগামীকাল কি? বলতেছে, আগামীকাল আমার মুক্তি হবে। বলছে, এ জল্লাদ, এর ফাঁসির কাস্টে জ্বলাও। অর্থাৎ যুক্তি দিয়েছে, আমি মৃতকে জিন্দা করলাম, জিন্দাকে মৃত করলাম। বলো নাউজুবিল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, হে নমরুদ, আমি একটা চ্যালেঞ্জ করছি, যদি আপনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আপনার উপর ঈমান আনবো। সে চ্যালেঞ্জ হলো, আপনি ডুবন্ত সূর্য আবার তুলে দেখাতে হবে। কিয়ামত পর্যন্ত নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, এই চ্যালেঞ্জ কিন্তু রয়ে গিয়েছে। যদি সেদিন নমরুদ পারত এই ডুবন্ত সূর্য আবার তুলে দেখাইতো, তাইলে ইব্রাহিম খলিলুল্লাহর উপর নমরুদকে ক্ষুধা মানা ওয়াজিব হয়ে যেত। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কেউ পারে নাই। যখন আমার নবী খাইবার
প্রান্তে মৌলা আলী শেরে খুদা যখন আসরের নামাজ কাজা হয়ে গেল, আমার নবীর আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলেন, ডুবন্ত সূর্য আসরের ওয়াক্ত চলে আসলো। ওই যে চ্যালেঞ্জ রয়ে গেল, ওই চ্যালেঞ্জ যে খুদা হবে সে ডুবন্ত সূর্য তুলে দেখাবে, কারণ আসমানে কারো হাত চলে না, আসমানে শুধু আমার আল্লাহর কুদরতি হাত চলে, ঠিক কি না? এই যে চ্যালেঞ্জ রয়ে গেল, যুগে যুগে কেউ পারে নাই, অবশেষে আমার নবী তো আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করেছেন, ডুবন্ত সূর্য চলে আসছে। আল্লাহ বলেন, হাবিব আপনি বলেন, কুল আপনি বলেন, আমি আল্লাহ বলছি না, আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ইব্রাহিম খলিলুল্লাহ যে চ্যালেঞ্জ ছিল যে কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি রব হবে, খুদা হবে, স্রষ্টা হবে, সে ডুবন্ত সূর্য তুলে দেখাতে হবে। কেউ পারে নাই, নমরুদ পারে নাই, ফেরাউন পারে নাই, কেউ পারে নাই। কিন্তু হাবিব আপনি নবীর মহব্বতে তো আমি ডুবন্ত সূর্য তুলে দেখাই দিছি, আপনি নবী ইশারা দিতে দেরি, ডুবন্ত সূর্য আসরের ওয়াক্ত আর দেরি হলো না। তাহলে আপনি যদি এখন না বলেন যে আমি তোমাদের মতো দেখতে, বাসার মানে কভার লেভেল, তোমাদের মতো দেখতে শুনতে, এটা যদি না বলেন তাইলে আপনি নবীকে খুদা মনে করবে। কারণ ইব্রাহিম খলিলুল্লাহর তো চ্যালেঞ্জ যে যে খুদা হবে সে ডুবন্ত সূর্য আবার দেখাবে, ঠিক কি না? এই আয়াতের শানে নজুল হলো এইটা। আমার ভাইয়েরা শানে নজুল নিয়ে ঢুকাই দেয়, নবী যেমন আমরাও তেমন, লাভ দিয়া কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা ছাড়া আর কোনো আয়াত পারে না, ঠিক কি না? তাহলে এই আয়াত নাজিল হয়েছে এই কারণে। এই জন্য শায়ের বলছেন, আরে খাইবারে প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা, আসরের নামাজ কাজা হয়ে যায়, নবীকে জাগায় না। আরে ডুবন্ত সূর্য, আরে ডুবন্ত সূর্য ডাকে দিয়ে কই নবীর আলী নামাজ পড়ো না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। আরে কুরআন নিয়ে তো নবীজির শান মুনাফিক দেখে না, কুরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। মদিনা আমরা যেতে চাই কে চাই না? কে কে চাই দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা সুরা হোসেন জালালী সাহেবের আগমন। নামতাদবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আমার অগোছানো আলোচনা এখানে আনছি, ইতি টানছি, কারণ উলামায়ে আহলে সুন্নাত পীর সাহেবরা স্টেজে যখন চলে আসে আমি আলোচনা করা বিয়াদবি, এই জন্য আমার আলোচনা এখানে শেষ করছি। দোয়া চাচ্ছি আমার কথায় বাচনভঙ্গি স্টাইলে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।